আজকে আমরা ভগবদ্গীতার একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কাম, মানে প্রবল ইচ্ছা বা বাসনা। আচার্য অগ্নিব্রতর ভাষ্যকে ভিত্তি করে আমরা একটু বোঝার চেষ্টা করব কেন গীতা এই কামকে মানুষের সবচেয়ে বড় শত্রু মনে করে। হ্যাঁ, ঠিকই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা দেখব গীতার শ্লোকগুলোয় কামের আসল চেহারাটা কিভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে এটা আমাদের মানে জ্ঞানকে ঢেকে দেয়, ভুল পথে চালায়। আর এটাও জানব যে এই শত্রু থাকেটা কোথায়, আর গীতা একে জয় করার জন্য কি উপায় বাতলেছে। আচ্ছা, তাহলে শুরুতেই আসা যাক, গীতা ঠিক কেন কামকে শত্রু বলছে, কিভাবে এটা শত্রুতা করে আমাদের সাথে। দেখুন, ভাষ্যকার খুব সহজ কয়েকটা উপমা দিয়েছেন। যেমন ধরুন, ধোঁয়া আগুনকে আড়াল করে দেয়, তাই না? বা ধরুন, আয়নার উপর ধুলো পড়লে যেমন মুখ দেখা যায় না, অথবা মায়ের গর্ভে যেমন পর্দা দিয়ে ভ্রূণ ঢাকা থাকে। কামও ঠিক সেভাবেই আমাদের জ্ঞান, আমাদের বিবেক, মানে ঠিক ভুল বিচার করার যে ক্ষমতা, সেটাকে পুরো ঢেকে ফেলে। ও আচ্ছা। হ্যাঁ, আর এর ফলেই হয় কি, অনেক জ্ঞানী-গুণী মানুষও তারাও কামের বশে এমন কাজ করে ফেলেন যা আসলে ঠিক নয়। কারণ বিচার বুদ্ধিটাই তখন কাজ করে না। শাস্ত্রে তো বলাই আছে, কামা তুরানাম ম ভয়ং ন লজ্জা। মানে কামে যে আসক্ত, তার ভয় লজ্জা কিছুই থাকে না। এটা তো সত্যি, খুব ভাবার মতো কথা। নিজেদের জীবনেও হয়তো আমরা এটা অনুভব করি কম বেশি। যখন কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগে, তখন যেন অন্য কিছু মাথায় থাকে না। আচ্ছা, ভাষ্যকার কি কাম এনে যে অতৃপ্ত চরিত্র, মানে যা কখনো শেষ হয় না, সেই নিয়েও কিছু বলেছেন? আগুনের মতো? হ্যাঁ, হ্যাঁ, বলেছেন তো। একে একটা অতৃপ্ত আগুনের সঙ্গেই তুলনা করা হয়েছে। এর খিদে নাকি কখনো মেটে না। আর দেখুন, এটা শুধু কিন্তু শরীরের বাসনা নয়, টাকা পয়সা, ক্ষমতা, নাম-যশ পাওয়ার যে তীব্র লোভ, এগুলো কামেরই এক একটা রূপ। এই আগুন তো নেভানো যায় না। একটা ইচ্ছা পূরণ হতে না হতেই আরেকটা এসে হাজির হয়। হুম। ভাষ্যকার এখানে আরও একটা জরুরি বিষয় এনেছেন, জানেন? স্বাধীনতা আর স্বচ্ছন্দতার মধ্যেকার পার্থক্যটা। স্বাধীনতা আর স্বচ্ছন্দতা মানে? মানে উনি বলছেন, আমরা অনেক সময় অবাধ স্বেচ্ছাচারিতা, মানে যা খুশি তাই করাকেই, স্বচ্ছন্দতাকেই স্বাধীনতা বলে ভুল করি। কিন্তু আসল স্বাধীনতা তো আসে নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে। লাগাম ছাড়া ইচ্ছাকে প্রশ্রয় দেওয়াটা স্বাধীনতা নয়। ভাষ্যকারের মতে এই ভুল ধারণাটাই এখন সমাজে এত বিশৃঙ্খলা তৈরি করছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এই যে বাইরে থেকে আমরা দেখছি এত উন্নতি হচ্ছে, বিজ্ঞান, প্রযুক্তি কত এগিয়ে গেছে, কিন্তু মানুষ কি সত্যি ভেতর থেকে সুখী হয়েছে? এই বিষয়টা কি ভাষ্যে উঠে এসেছে? হ্যাঁ, অবশ্যই। ভাষ্যকার এই প্রশ্নটাই তুলেছেন যে বিজ্ঞান বা প্রযুক্তি যদি শুধু ভোগের পিছনে ছোটে, মানে ইন্দ্রিয় সুখ বা জাগতিক জিনিসপত্র পাওয়ার উপায় হয়ে দাঁড়ায় শুধু, তাহলে কি সেটা আসল শান্তি বা সুখ দিতে পারে? হুম, পারে কি? এই যে এত পরিবেশ দূষণ, এত মানসিক চাপ, এত অশান্তি, এগুলো কি সেই তথাকথিত উন্নতিরই ফল নয়, যা আসলে আমাদের দুঃখ দিচ্ছে? সূত্র তো বলছে, জ্ঞানের ফল হলো সুখ, আর অজ্ঞানের ফল দুঃখ। যে উন্নতি দুঃখ নিয়ে আসে, সেটা তো আসলে অজ্ঞানতাই। তাহলে যদি কাম এতই মানে পাওয়ারফুল শত্রু হয়, তাহলে সে থাকেটা কোথায়? এর আসল ঠিকানাটা কি? আর একে হারাবই বা কি করে? ভাষ্য অনুযায়ী কামের মূল আস্থানা হলো তিনটে জায়গা। আমাদের ইন্দ্রিয়গুলো, মানে চোখ, কান, নাক, জিভ, ত্বক, তারপর মন আর বুদ্ধি। এই তিনটেকেই ও হাতিয়ার করে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। আচ্ছা। হ্যাঁ, এদের মাধ্যমেই কাম জীবাত্মাকে, মানে আমাদের আসল সত্তাকে ভুলিয়ে দেয়, মোহিত করে, জ্ঞানকে ঢেকে দেয়। তাহলে প্রথম কাজটা কি করতে হবে? উপায়টা কি? গীতার নির্দেশ খুব স্পষ্ট। প্রথমেই চেষ্টা করতে হবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনার। ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য। ভাষ্যকার বলছেন, একমাত্র এই পথেই জ্ঞান আর বিজ্ঞান, মানে তত্ত্বজ্ঞান এবং সেই জ্ঞানের উপলব্ধি, এই দুটোরই বিনাশকারী যে পাপী কাম, তাকে জয় করা সম্ভব। কিন্তু ইন্দ্রিয় নিয়ন্ত্রণ তো সহজ কথা নয়। না, সহজ নয়। এর জন্য দরকার একটা সার্বিক পবিত্রতা। শুধু সাত্ত্বিক খাবার খাওয়া নয়, মানে চোখ দিয়ে ভালো জিনিস দেখা, কান দিয়ে ভালো কথা শোনা, ভালো বই পড়া, সব ইন্দ্রিয়ের জন্যই সাত্ত্বিক আহার দরকার। এর সাথে অবশ্যই যোগ সাধনা, ধ্যান, এসব তো লাগবেই। এর কি কোনো ধাপ বা পদ্ধতি আছে? কোনো নির্দিষ্ট ক্রম? হ্যাঁ, একটা ক্রমের কথা বলা আছে। দেখুন, ইন্দ্রিয়ের থেকে মন বেশি শক্তিশালী, আবার মনের থেকেও বুদ্ধি বেশি শক্তিশালী, মানে সূক্ষ্ম।
আর বুদ্ধিরও ওপরে আছে আত্মা। ও আচ্ছা, ইন্দ্রিয়, তারপর মন, তারপর বুদ্ধি, আর সবার ওপরে আত্মা। একদম। তাই কৌশলটা হলো প্রথমে বুদ্ধিকে শুদ্ধ আর স্থির করতে হবে। আর বুদ্ধি শুদ্ধ হয় সঠিক জ্ঞান দিয়ে। যেমন ধরুন, শাস্ত্র পড়া, তার মানেটা বোঝা এবং সেই অর্থ চিন্তা করতে করতে মন্ত্র জপ করা। তজ্জপস তদর্থ ভাবনম। যখন বুদ্ধিটা ঠিক পথে চালিত হয়, শুদ্ধ হয়, তখন মন আর ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করাটাও অনেক সহজ হয়ে যায়। আর সবশেষে মানে চূড়ান্ত লক্ষ্যটা কি? চূড়ান্ত লক্ষ্য হল আত্মাকে জানা, সেই সত্তাকে চেনা যা বুদ্ধিরও পারে। যখন সেই আত্মজ্ঞান লাভ হয়, তখন মানুষ নিজেই নিজের নিয়ন্ত্রক হয়ে ওঠে। আত্মা দিয়েই আত্মাকে সংযত করতে পারে। আর তখন কামের মতো শত্রু, সে যতই শক্তিশালী হোক, সে আপনিই শান্ত হয়ে যায়। ভাষ্যকার বারবার মনে করাচ্ছেন, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, কোনো শর্টকাট নেই। এটা একটা ধারাবাহিক সাধনা, ধীরে ধীরে এগোতে হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে লাগাম ছাড়া কামনা বাসনা, এটা আমাদের বিচার বুদ্ধি, আমাদের আসল সুখ সব ঢেকে দেয়, ঠিক যেন ধোঁয়ার মতো। আর এই ধোঁয়া সরিয়ে পরিষ্কারভাবে দেখার উপায় হল নিজেকে শুদ্ধ করা, যার শুরুটা হচ্ছে বুদ্ধিকে ঠিক জ্ঞানে স্থির করা আর ইন্দ্রিয়গুলোকে সামলানো দিয়ে। একদম তাই। কাম যে কত সূক্ষ্মভাবে আমাদের এই ইন্দ্রিয়, মন, বুদ্ধিতে ঢুকে বসে আছে, সেটা আগে বোঝা দরকার। আর তারপর জ্ঞান, বিচার, মননশীল জীবন আর নিয়মিত অভ্যাস, এই দিয়েই ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বেশ, আলোচনাটা খুব গভীর হল। শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই। ভাষ্য থেকে আমরা যা বুঝলাম, তাতে তো মনে হচ্ছে আসল উন্নতি শুধু বাইরের জগতের চাকচিক্য নয়, বরং ভেতরের শত্রু, এই যেমন কাম, একে জয় করাটাই আসল উন্নতি। যদি আমরা আমাদের ব্যক্তিগত সাফল্য বা সমাজের প্রগতিকে এই মাপকাঠিতে মাপতে শুরু করি, মানে ভেতরের শত্রুকে কতটা জয় করতে পারলাম, তাহলে আমাদের সাফল্য ব্যর্থতার পুরো ধারণাটাই হয়তো পাল্টে যাবে, তাই না?